একবার একটা অনুষ্ঠানে গেছিলাম, আমি ওদেরকে বলছি যে তোদের উপরে আমি 3টা লাফ দিব গানের ফাঁকে ফাঁকে। ওরা প্রথমটা ধরছে, দ্বিতীয়টা ধরছে, তৃতীয়টা ধরে নাই একদম। যে পরে আমি আবিষ্কার করলাম ওদেরকে যে দেখ, আমি যতই চিল্লাই তোদেরকে আমি ভালোবাসি বা তোরা আমাকে ভালোবাসিস, আসলে আমার বউ ছাড়া আমার কেউ ভালোবাসে না। আমার বউ থাকলে সামনে এই ঘটনাটা ঘটতে দিত না, যেভাবে হোক আমরা যখন ইন্ডাস্ট্রিতে আসলাম বা আমরা যখন আস্তে আস্তে স্কুল বাল্যকাল শেষ করলাম, কিশোর বয়স শেষ করলাম, তরুণ বয়স শুরু করলাম, একদম তারুণ্যের যৌবনকালের চূড়ান্ত সময়টা যখন আমাদের যাচ্ছে, টকবকে সৃষ্টির সময় আর সেই পাগলামি, ওই সময় আমরা একটা জিনিস লক্ষ্য করতাম আমাদের ওই জেনারেশনটাই, যে সেটা হচ্ছে যে আমরা মানসিকভাবে, চিন্তাগতভাবে হোক, মতবাদের ভাবে হোক, বা যে কোনো প্রাতিষ্ঠানিক কারণে হোক বা দলাদলির কারণে যেভাবে হোক, আমরা বিভিন্নজন বিভিন্ন মানে মতাদর্শের বা মানে আদর্শকে ধারণ করেও ভিন্ন মতাবলম্বী বা ভিন্ন ধ্যান ধারণার মানুষ হলেও তার কোনো সুন্দর শিল্প সৃষ্টি, গান বলি বা যে কোনো লেখা বলি, ছবি আঁকা বলি বা অন্য যে কোনো আর্ট ওয়ার্ক আর কি, যদি কেউ ভালো কিছু করেছে, মানে এই ধরনের ভেদাভেদের বাইরে নির্বিশেষে সবাই সেটাকে সম্বোধন মানে মানে প্রশংসা করেছে বা উইশ করেছে বা গ্রহণ করেছে বা সেটা চর্চা চলেছে। কিন্তু এখন যে জিনিসটা দেখা যায় আর কি, বিশেষ করে সেটা হচ্ছে যে এটা কি, এটা প্রথম আমার যেটা ধারণা সেটা হচ্ছে প্রযুক্তি বা প্রচার মাধ্যমগুলো খুব সহজ হয়ে গেছে, সবার হাতে হাতে একটা করে চ্যানেল। এরকম পরিস্থিতির মানে মোবাইলটা ডেভেলপ করার পরে যেটা ঘটছে, এই জন্যই কিনা আমি জানি না, এখন হচ্ছে কি মানে যদি কোনো কারণে কারো একটা কোনো কিছু ভালো না লাগে তার, বা তার একটা বিষয়ের সঙ্গে তার মিল হচ্ছে না বা মতের বিরোধিতা ঘটছে, এরকম দুজন মানুষ হলেও বা 3জন মানুষ বা 5জন বিভিন্ন মতাবলম্বী মানুষ হলেও মানে নিজের মতের সঙ্গে যার মিলছে না, তার কোনো ভালো জিনিসও তো ভালো লাগছে না, ভালো জিনিসেরও স্বীকৃতি সে দিতে কষ্ট পাচ্ছে। এটা আমাদের সময় ছিল না।